সবাইকে স্বাগতম। আশা করি আগের ভিডিওতে দেখে আমরা এখন ম্যাট্রিক্সের যোগ ভালোভাবেই করতে পারবো। আজ আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এগুলো সবই মানুষের দেয়া সংজ্ঞা। অতএব আমরা চাইলে ম্যাট্রিক্সের গুণের জন্য আলাদা পদ্ধতি ব্যবহার করতে পারি। তবে পদ্ধতিটি শিখে রাখা উচিত, কারণ এটি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে পদ্ধতিটি বোঝার চেষ্টা করব, যেখানে আমরা দুটি 2x2 ম্যাট্রিক্স ব্যবহার করছি। ম্যাট্রিক্সের উপাদানগুলি হতে পারে যেমন 2, -3, 7 এবং 5। এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স। এর সাথে গুণ করার জন্য আমাদের আরেকটি ম্যাট্রিক্সের প্রয়োজন হবে, যার উপাদানগুলো আমরা নিজে থেকে ধরে নেব। যেমন প্রথম উপাদানটি হতে পারে 10, পরেরটি হতে পারে -8, আমাদের পরের উপাদানটি দরকার যেটি হতে পারে 12, এবং আমাদের সর্বশেষ উপাদানটি হতে পারে -2। এখন এটি গুণ করার সময় তোমাদের প্রথমে যেটা মনে হতে পারে, এটা সহজই তো, যোগ বিয়োগ করার সময় যা করলাম এখানেও তাই করে দেই, মানে আনুষঙ্গিক উপাদানগুলোকে গুণ করলেই তো আমরা পেয়ে যাব আমাদের প্রয়োজনীয় ম্যাট্রিক্সের গুণফল। তোমরা যেটা ভাবতে পারো, ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি অর্থাৎ প্রথম রো এবং প্রথম কলামের উপাদানটি হবে 2 গুণ 10, দ্বিতীয় উপাদানটি হবে -3 গুণ -8, এবং বাকিগুলি একইভাবেই সম্পাদিত হবে। এরকম ভাবাটাই তোমাদের জন্য খুব স্বাভাবিক। তবে যে ব্যাপারটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে বিষয়টি এভাবে ঘটে না। তাই কাজটিকে তুমি যতটা সহজ ভাবছো তা মোটেই ততটা সহজ নয়। তবে এতে ভয় পাবার কিছু নেই। তুমি যদি কয়েকটি উদাহরণ দেখো তাহলে ব্যাপারটি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা ম্যাট্রিক্সের গুণের কাজটি সম্পন্ন করতে পারি। আমাদের গুণফল ম্যাট্রিক্সের উপাদান পাওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের সারির ভেক্টরের সাথে আমাদের হাতে যে দ্বিতীয় ম্যাট্রিক্সটি আছে তার কলামের ভেক্টরকে গুণ করতে হবে। এর মানে হলো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানের সাথে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদান। একইভাবে গুণ হবে ওই একই সারি ও কলামের দ্বিতীয় উপাদান, এবং তারা প্রথম গুণফলের সাথে যোগ হবে। এই সমষ্টি হলো গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের উপাদান। অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি হচ্ছে 2 গুণ 10। এই গুণফলের সাথে আমাদেরকে এখন যোগ করতে হবে -3 যোগ 12। এবার এই সংখ্যাগুলিকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় উপাদানটি কিভাবে নির্বাচন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় উপাদানটি এখনো প্রথম সারিতেই রয়েছে, কিন্তু দ্বিতীয় উপাদানটি রয়েছে দ্বিতীয় কলাম, এবং আমরা দ্বিতীয় কলামের উপাদানটি পাবো দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম থেকে। অর্থাৎ আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটি পাবো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম থেকে। সুতরাং আমাদের দ্বিতীয় উপাদানটি হচ্ছে -16, যা আমরা পেয়েছি 2 এর সাথে -8 গুণ করে। এর সাথে এখন আমাদেরকে যোগ করতে হবে -3 গুণ -2। -3 গুণ -2 হচ্ছে 6। তাহলে প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদানটি হচ্ছে -16 যোগ 6। এখন আমরা পরের উপাদানটি নির্ণয় করব, যার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের প্রথম ম্যাট্রিক্সটির দ্বিতীয় সারির উপাদানগুলি। ভিডিওতে দেখা যাচ্ছে আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিটিকে চিহ্নিত করলাম। গুণফল ম্যাট্রিক্সের তৃতীয় উপাদানটি আমরা পাবো প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম থেকে, যেটা হচ্ছে 7 গুণ 10 70। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 5 গুণ 12, যা হলো 7। এখন আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্সের সর্বশেষ উপাদানটি নির্ণয় করব, যেটা হচ্ছে 7 গুণ -8 সমান -56। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 5 গুণ -2, যা হচ্ছে -10। এখন আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্সের চূড়ান্ত ফলাফল নির্ণয় করব। ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি হচ্ছে 2 গুণ -10 যোগ -3 গুণ -12 সমান -16। পরের উপাদানটি হচ্ছে -16 যোগ 6 সমান 10। আমাদের তৃতীয় উপাদানটি হচ্ছে 70 যোগ 60 সমান 130। এবং আমাদের গুণফল ম্যাট্রিক্সের চতুর্থ এবং সর্বশেষ উপাদানটি হচ্ছে -56 -10 সমান -66।
এটাই হচ্ছে আমাদের দুটি ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্স। এখন আমি এই একই পাতায় একই ধরনের আরেকটি ম্যাট্রিক্সের গুণের উদাহরণ দেখাতে যাচ্ছি। এবারও আমরা আগের বারের মতোই ম্যাট্রিক্স দুটিকে কল্পনা করে নিব, যার উপাদান হতে পারে 1, 2, 3 এবং 4। এর সাথে আমরা যে ম্যাট্রিক্সটি গুণ করব তার উপাদানগুলো হতে পারে যেমন 5, 6, 7 এবং 8। এই পৃষ্ঠাতেই যথেষ্ট জায়গা আছে, সুতরাং আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্স খুব সহজেই এখানে দেখাতে পারবো। এবারও আমরা আগেরবারের মতোই কাজ করব। আমাদের প্রথম উপাদানটির জন্য, যেটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামের উপাদান, আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি নিব। আমি দুঃখিত, আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে প্রথম সারির তথ্য নিব এবং দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমরা নিব প্রথম কলামের তথ্য। অর্থাৎ আমরা নিব প্রথম ম্যাট্রিক্সের সারির ভেক্টর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভেক্টর। আমরা পাচ্ছি 1 গুণ 5 যোগ 2 গুণ 7। দ্বিতীয় উপাদানটির জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম ব্যবহার করব। আমরা একটি ভিন্ন রং ব্যবহার করতে যাচ্ছি দ্বিতীয় কলাম চিহ্নিত করার জন্য। এখন এই সারি এবং কলামের ভেক্টর থেকে আমরা আমাদের দ্বিতীয় উপাদানটি নির্ণয় করব, যেটা হচ্ছে 1 গুণ 6। এর সাথে আমরা যোগ করব 2 গুণ 8। এখন আমরা তৃতীয় উপাদানটি নির্ণয় করব, যার জন্য আমাদের প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির ভেক্টরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটি ব্যবহার করব। সুতরাং আমরা পাচ্ছি 3 গুণ 5 যোগ 4 গুণ 7। এখন আমরা চতুর্থ উপাদানটি নির্ণয় করব, যেটি হচ্ছে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামের উপাদান। এই উপাদানটি নির্ণয় করার জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম ব্যবহার করব। আমরা পাচ্ছি 3 গুণ 6 যোগ 4 গুণ 8। গুণফল ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান কোন ম্যাট্রিক্স থেকে এসেছে তা সহজে বোঝার জন্য আমি গুণফল ম্যাট্রিক্সের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন রং ব্যবহার করছি। একটু লক্ষ্য করলে আমরা দেখব প্রথম এবং দ্বিতীয় উপাদানের 1 ও 2 সংখ্যাটি এসেছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি থেকে। সংখ্যাগুলির জন্য আমি সবুজ রং ব্যবহার করেছি। আবার লক্ষ্য করি প্রথম এবং তৃতীয় উপাদানের 5 এবং 7 সংখ্যাটি এসেছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম থেকে। আমরা যদি লক্ষ্য করি তাহলে একটি মজার ব্যাপার দেখতে পারবো, যেটি হচ্ছে গুণফল ম্যাট্রিক্সেও এই উপাদান দুটি রয়েছে প্রথম কলামে। এখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের দিকে লক্ষ্য করি, যার উপাদান হচ্ছে 6 এবং 8। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো গুণফল ম্যাট্রিক্সে তাদের অবস্থান রয়েছে দ্বিতীয় কলামে। এবং সর্বশেষে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির উপাদান 3 এবং 4, যা গুণফল ম্যাট্রিক্সে রয়েছে দ্বিতীয় সারিতে। এখন আমরা যোগ ও গুণের মাধ্যমে গুণফল ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান নির্ণয় করব। যোগ এবং গুণ করার পরে গুণফল ম্যাট্রিক্সের প্রথম উপাদান এসেছে 19। এরপর 1 গুণ 6 যোগ 2 গুণ 8 করে আমরা দ্বিতীয় উপাদানটি পাচ্ছি, যা হচ্ছে 22। তৃতীয় উপাদানটি হচ্ছে 3 গুণ 5 যোগ 4 গুণ 7। আমি যদি যোগ বিয়োগে ভুল না করে থাকি তাহলে উপাদানটি হচ্ছে 43। এখন আমরা চতুর্থ এবং শেষ উপাদানটি নির্ণয় করব, যা হচ্ছে 3 গুণ 6 যোগ 4 গুণ 8, যা সমান হচ্ছে 50। সুতরাং আমাদের ম্যাট্রিক্সটি হচ্ছে 19, 22 এবং 50। এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। আমরা যখন ম্যাট্রিক্সের যোগ করেছি তখন আমরা দেখেছি ফলাফল ম্যাট্রিক্সে আমরা কিভাবে ম্যাট্রিক্সগুলো সাজাচ্ছি তার কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ যে কোনো দুটি ম্যাট্রিক্স A যোগ B সমান আমরা লিখতে পারি B যোগ A। এই সমস্ত আলোচনার পর এখন আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছি। যে কোনো দুটি ম্যাট্রিক্সের গুণফল A গুণ B কি তাদের গুণফল B গুণ A এর সমান হবে কিনা? অর্থাৎ গুণফলের ক্ষেত্রে কি ম্যাট্রিক্সের ক্রমের গুরুত্ব আছে কিনা? উত্তরটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উত্তরটি হচ্ছে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে ক্রমের গুরুত্ব অনেক বেশি। এমনকি এমন অনেক ম্যাট্রিক্স আছে যা এক ক্রমে গুণ করা যায় কিন্তু অন্য ক্রমে তা গুণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়।
আমরা আমাদের উদাহরণে যে ম্যাট্রিক্সটি ব্যবহার করেছি সেই ম্যাট্রিক্সটিকেই ক্রম পরিবর্তন করে গুণ করলেই আমরা বুঝতে পারবো ক্রমের গুরুত্বটা কত বেশি। তোমরা নিজেরাই এটা করে নিতে পারবে। তারপরেও আমি উদাহরণটি সমাধান করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি উদাহরণটি এই পাতাতেই দেখাচ্ছি যেন তোমরা পূর্বের ম্যাট্রিক্সের সাথে তুলনা করতে পারো। আগের ইনফরমেশনগুলো মুছে ফেলার মাধ্যমে আমরা এই পৃষ্ঠাতেই ম্যাট্রিক্সের উদাহরণটি দেখাতে পারবো। আমরা প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স গুণ করে যে ফলাফলটা পেয়েছি তা আমরা এই পৃষ্ঠাতেই দেখতে পাচ্ছি। এখন আমরা ক্রম পরিবর্তন করব। ক্রম পরিবর্তন করে ম্যাট্রিক্সগুলোকে সাজিয়ে লিখলে তা অনেকটা এরকম হবে। এখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের উপাদানগুলি হবে 5, 6, 7 এবং 8। এর সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সটি গুণ করব যা পূর্বের উদাহরণে প্রথম ম্যাট্রিক্স ছিল, যার উপাদানগুলি হচ্ছে 1, 2, 3 এবং 4। এখন আমরা ম্যাট্রিক্স দুটিকে গুণ করব। এবার আর আমরা আগের মতো রং ব্যবহার করছি না, আমরা এবার শুধু সংখ্যাগুলো গুণ করে ম্যাট্রিক্সটি গঠন করছি। আগেরবারের মতোই আমরা প্রথম উপাদানটি পাবো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম থেকে। অতএব আমাদের প্রথম উপাদানটি হচ্ছে 5 গুণ 1। এবারের গুণফল ম্যাট্রিক্স গঠন করার জন্য আমাদের আগেরবারের গুণফল ম্যাট্রিক্স গঠন করার মতো হিসেব না দেখিয়ে আমরা সরাসরি সংখ্যাগুলো বসিয়ে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 5 এবং 6 গুণ 3 সমান 18। আগেরবারের মতোই এখন আমরা ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটি নির্ণয় করব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম ব্যবহার করা হবে। আমরা পাবো 5 গুণ 2 সমান 10। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 6 গুণ 4। 6 গুণ 4 সমান 24। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় উপাদানটি নির্ণয় করা হয়েছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম থেকে। এখন আমরা গুণফল ম্যাট্রিক্সের তৃতীয় উপাদানটি নির্ণয় করব, যেখানে আমরা পাচ্ছি 7 গুণ 1 সমান 7। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 8 গুণ 3। আমরা জানি 8 গুণ 3 সমান 24। আমাদের চতুর্থ উপাদানের জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম ব্যবহার করব। অতএব চতুর্থ উপাদানটি হচ্ছে 7 গুণ 2 সমান 14। এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 8 গুণ 4। আমরা জানি 8 গুণ 4 সমান 32। সুতরাং আমাদের নির্ণেয় ম্যাট্রিক্স হচ্ছে 5 যোগ 18 সমান 23। দ্বিতীয় উপাদানটি হচ্ছে 34, তৃতীয় উপাদানটি হচ্ছে 31 এবং চতুর্থ উপাদানটি হচ্ছে 46। এখন ফলাফলকে তুলনা করার জন্য আমরা আমাদের প্রথম দুটি ম্যাট্রিক্সকে নামকরণ করব। আমরা আমাদের প্রথম ম্যাট্রিক্সের নাম দিতে পারি A এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম দিতে পারি B। আমরা আমাদের প্রথম উদাহরণে A গুণ B নির্ণয় করেছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি A গুণ B সমান হচ্ছে 19, 22, 43 এবং 50। এবং আমাদের পরের উদাহরণে আমরা নির্ণয় করেছি B গুণ A। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ক্রম পরিবর্তনের ফলে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাট্রিক্স পাচ্ছি। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রম খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখানোর চেষ্টা করব। আগামী ভিডিওতে আমরা আরো কিছু নতুন জিনিস শিখব, যেমন আমরা জানবো ঠিক কি ধরনের ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারি। যোগ বা বিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র সামগ্রিক হলেই চলতো, কিন্তু গুণের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।